আমার আজকে আসতে লাইভে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। আজকে ওয়েডিং গেস্ট স্পেশাল একটা লুক করবো। সো আমাদের বি প্রিন্সেসের যেহেতু ওয়েডিং অফার যাচ্ছে, আপনারা অফারটা কেউ মিস করবেন না। আমি অফার সম্পর্কে একটু পরে বলবো ডিটেলস, যেটা হচ্ছে কি অফার। তো আমি একটু বি প্রিন্সেসের পেজটাতে ঢুকি। আপনাদেরকে অফারটা হচ্ছে দেখতে হলে যেটা করতে হবে, বি প্রিন্সেসের ফেসবুক পেজে চলে যাবেন। পেজের একদম টপ পিন পোস্টে হচ্ছে গিয়ে আপনার দেয়া আছে সেল সম্পর্কে। ওয়েডিং উপলক্ষে কিন্তু যেহেতু এখন ওয়েডিং সিজন যাচ্ছে, তো আপনাদের জন্য কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর অফার যাচ্ছে। যেমন আমাদের ডেলিভারি চার্জ এখন আপাতত 40 টাকা অল ওভার বাংলাদেশ, আর মিনিমাম পারচেজ হচ্ছে আপনার 990 টাকা। হ্যালো এলোরা আপু, হ্যালো রূপাঞ্জল রাজ আপু, তারপর আরবি নাম পড়তে পারতেছি না, সরি, জয়া রায়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যা জয়েন করছেন। তো আমি হচ্ছে কি একটু বলি, আমাদের হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এখন ডিসকাউন্ট যাচ্ছে। ডেলিভারি চার্জ হচ্ছে 990 টাকার কেনাকাটা করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে 40 টাকা। সো বি প্রিন্সেসের পেজটা অবশ্যই ভিজিট করবেন। বি প্রিন্সেস আমার খুবই পছন্দের একটা পেজ, যেখান থেকে মেকআপ পারচেস করা হয় অনেক বেশি, যেহেতু তাদের অফার যায় এবং প্রচুর রিজনেবল প্রাইস হচ্ছে আপনারা প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন। তো আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি। তো অবশ্যই পেজটা ভিজিট করতে হবে আপনাদেরকে। হ্যাঁ, নোটিফিকেশন পেয়ে চলে আসলাম, থ্যাংক ইউ। তাবাসসুম জান্নাত নীতি আপু, আজকে কি গিফট দেই কি লিখছে? তাবাসসুম আপু বুঝি নাই। আফসানা আপু হ্যালো, সামিয়া আক্তার এশা আপু হ্যালো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। জান্নাতুল আপু হাই, আসসালামু আলাইকুম আপু। ইসরা জাহান ওয়ালাইকুম আসসালাম। আমার নামে তাবাসসুম জান্নাত নীতি আপুর নামটা আমি 3বার বলে ফেলছি অলরেডি, তাও বলে আমি বলিনি। আচ্ছা ওয়েল, আমি হচ্ছে আজকে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কনসিলারটা ব্যবহার করব। থ্যাংক ইউ সো মাচ। পিউষি হাই আপু হ্যালো। তো আমি হচ্ছে গিয়ে যেটা করব, আমার অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কনসিলারটা আজকে ব্যবহার করব। আমার আজকে চোখ ফুল আছে, একটু আগে ঘুম থেকে উঠছি। তো এইটা হচ্ছে, আমি না লাইভে আসবো একদম অন টাইম আসতে চেয়েছিলাম, বাট একটু লেট করে ফেলছি। তো আমি কনসিলার চোখে অল্প করে লেগে থাকে, কারণ হচ্ছে আইব্রোটা যখন আমি ড্র করি তখন বাকি কনসিলারটা চোখের নিচে একটু ড্র্যাগ করে চোখের উপরে অ্যাপ্লাই করে ফেলি। একাকী জীবন হ্যালো ওয়ালাইকুম আসসালাম। ইসরা জাহান আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মোনালিসা আপু কি অবস্থা, কেমন আছো? তো লাইভে আসার সাথে সাথে চলে আসলাম। আরোহী আপু থ্যাংক ইউ সো মাচ, যার সাথে সাথে জয়েন করে ফেলো। মোনালিসা আপু কি অবস্থা, কেমন আছো? বারিশা নাজ মোনালিসা আপু, আপু মনে হয় এখন আর নোটিফিকেশন পাও তাই না? মাঝখানে অনেকদিন আপু আমার নোটিফিকেশন পায় নাই। তো এখন হচ্ছে আমরা আপু বলছি কি যে আজকে কি গিফট দেই না, কি গিফট দেই না আজকে? আজকে কে গিফট দেয় না বুঝি নাই। সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার গানটা শুনে মন খারাপ, আহারে আপু তো তোমাদের জন্য গাই না, এটা তো যারা হচ্ছে গিয়ে দুষ্টু মানুষজন তাদের জন্য গাইছি, বুঝো না? আপু এখন হালকা মেকআপ পারি আলহামদুলিল্লাহ, ওয়াও তাই। আচ্ছা এখন হচ্ছে আমরা আজকে ইউজ করব একটা পপুলার প্যালেট, এটা হচ্ছে বিউটি গ্লাসের প্যালেট। এন্ড এখন আমি অফারগুলো সম্পর্কে তোমাদেরকে তারপরে একটু বলি। আমাদের প্রোডাক্টের প্রাইস বি প্রিন্সেসে এমনিতেও যথেষ্ট পরিমাণে রিজনেবল থাকে। যেমন আমি কনসিলারটার প্রাইস বলে দিই, আমি যে কনসিলারটা ব্যবহার করলাম এটার এখন অফার প্রাইস হচ্ছে 350 টাকা করে মাত্র। এরপরে হচ্ছে আমি আজকে এই প্যালেটটা ব্যবহার করব, যেটা অফার প্রাইস আছে কিনা দেখতেছি আমি। হ্যালো বৈশাখী আফ্রিদি আপু কি অবস্থা, কেমন আছো? তো আরেকটা জিনিস হচ্ছে বিউটি গ্লেজের প্যালেট গুলো এমনিতেও খুব ভালো রিজনেবল আছে, এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওদের পেজে ঢুকলে সবকিছু প্রাইস ওরা লিখে দেয়, মানে ইনবক্স করতে হবে না তোমাকে। সো ইনবক্সের ঝামেলা খুব কম, তোমরা হচ্ছে প্রাইস দেখে পারচেস করতে পারবা। আর খুবই রেসপন্সিভ, সো তোমরা মানে নক করার সাথে সাথে আই হোপ যে রিপ্লাই পাবা। নোটিফিকেশন পাই না গো, স্ক্রল টাইমের সামনে তোমার লাইভ আসে, আহারে। আমি যেটা পিগমেন্টেশন গ্লিটার প্যালেটের নাম বলো আপু, একটা পিগমেন্টেড গ্লিটার। আচ্ছা, পিগমেন্টেড গ্লিটার প্যালেট তুমি টেকনিক ট্রাই করতে পারো, অথবা হচ্ছে বিউটি গ্লাসেরটা ট্রাই করতে পারো, আর অথবা গ্যালানজি না, হ্যাঁ গ্যালানজি নাকি ওইটাও ট্রাই করতে পারো। তো আজকে আমরা কি টাইপের লুক করবো বলো? আমার কমেন্ট সবার লাস্টে থাকে অলওয়েজ। তাবাসসুম জান্নাত নীতি আপু
হ্যাঁ আচ্ছা তুমি হচ্ছে কি তারপর তো পড়ি দেখো এখন হচ্ছে আমি লিখবো সরি কি লিখছি লিখবো না সাজবো আর কি হ্যাঁ আপু কেমন আছো মাশফিকা আপু আলহামদুলিল্লাহ মাশফিয়া আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো আজকে লুক গর্জিয়াস না সিম্পল হবে চিন্তা করতেছি কি করা যায় এখানে অবশ্য মেরুন টেরুন নাই খুব একটা কালার আমি একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস করা ট্রাই আসলে গর্জিয়াস হয়ে যায় আমি সিম্পল সাজতে চাইলো আমি জানি না কেন আজকে চিন্তা করতেছি যে একটু ইয়ে করি স্পটলাইট টাইপের কিছু একটা করি সেজুতি খন্দকার আপু কি অবস্থা সো আজকে যেহেতু একটু ইয়ে করবো স্পটলাইট টাইপের লুক করবো ওই জায়গাটা একটু পয়েন্টই রাখবো আমরা মানে মিডলে যে কাট ক্রিজটা হবে ওটা মিডলটা একটু পয়েন্টই থাকবে আই লুকের তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু পয়েন্টই করে অ্যাপ্লাই করতেছি ক্রিজের কালারগুলো তোমার ফানি ভিডিওগুলো এত ভালো লাগে প্লাস ভয়েসও মার্শাল্লাহ অনেক ভালো লাগে তাই থ্যাংক ইউ সো মাচ আপু মাঝে মধ্যে দুষ্টামি করি আজেরা থাকি তো অনেক ওগুলাই শেয়ার করি তোমাদের সাথে হ্যালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি শিমলি আপু আমি কেন জুতা পরে লাইভে আসছি জুতাগুলো পা গরম হয়ে যায় বেশিক্ষণ জুতা পরে থাকতে পারি না আপু প্যালেট হচ্ছে বিউটি গ্লেজের কালার বোর্ড বিউটি গ্লেজের কালার বোর্ড আমি দেখাই দিচ্ছি আরেকবার একটু ওয়েট করো না প্যালেটটা অনেক ভেজাল বুঝছো এই কারণে হাতে নিয়ে দেখাইতে একটু প্রবলেম লাগে লাইভের মধ্যে তারপরে দেখাই দিচ্ছি প্যালেটটা এই হচ্ছে প্যালেটটা তো বিগিনার ফ্রেন্ডলি বলতে পারো কালারগুলা ভালো অ্যান্ড প্রাইসও রিজনেবল হ্যাঁ সে যদি খন্দকার আপু বলেন আপু কি অবস্থা আপনার মাহি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরিফা জান্নাত জাহান আপু হ্যালো একদিনে কি লেখছেন মেকআপ কতবার করা হয় মেকআপ অনেকবার করা হয় যতবার প্রয়োজন হয় আমার আমাকে মিস করো আদৌ মারু আহমেদ আপু এই যে তুমি আমার লাইভ দেখতে পারো না বলেই আমি ফোন মানে এখন হচ্ছে ইয়ে করি ফোন চেঞ্জ করে লাইভে আসি আর তুমি বলো আমি তোমার মিস করি না এটা কোনো কথা হইলো তুমি আমাকে ভুলে যাচ্ছ জানা তো লীরা কত কমেন্ট করলাম একটাও পড়লা না আল্লাহ এটা বলতে পারলা তোমার আমি কমেন্ট পড়ছি না আপু তোমার ছেলে কই আমার ছেলে আছে আপু অনেকদিন দেখি নাকি আমার রুমের হচ্ছে দরজা লাগানো থাকে ও আসে না আর ও লাইভের মধ্যে বা ফোনে ছবির সামনে অনেক বাচ্চা আছে না একটু ক্যামেরা ফ্রিক হয় ছবি টবি তুলতে পছন্দ করে ও আবার একটু ডিফারেন্ট ও ছবি টবি তুলতে বেশি একটা পছন্দ বাবার মতো হয়েছে তৌহিদা ইসলাম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তোমার চোখগুলা ফুল আছে আমি ঘুম থেকে উঠছি একটু আগে এটাই তো বললাম আপু তুমি জানো আইল্যান্ড অনলাইন জগতে তোমাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে তোমার ফেসটা অনেক মায়াবী বিশেষ করে তোমার গালগুলো অনেক ভালো লাগে আপু অনেকদিন ধরে দেখি কমেন্ট করেন আল্লাহ থ্যাংক ইউ সো মাচ জাকিয়া জাকিয়া রাম্মু লেখা যদি আপু আপনার নাম কি আমি বুঝতে পারতেছি না বাট থ্যাংক ইউ সো মাচ অনেক কিউট একটা কমেন্ট করছেন হোসেন অর্ণব আমি নিউ থ্যাংক ইউ সো মাচ খাদিজা আপু হ্যালো আপু কেমন আছো অনেক আজকে অনেক বিজি তো তাই আসছি আমি আজকে সকালবেলা কয়টা উঠছি জানেন প্রত্যেকদিন এখন 6টা বাজে ঘুম থেকে উঠি 6টা বাজে উঠি দুপুর বিকালবেলা হচ্ছে খাওয়া দাওয়া করে একবার একটা ঘুম দেই ঘুম থেকে উঠি হচ্ছে সন্ধ্যা 7টা 7:30টার সময় ছেলেকে নিয়ে তারপরে হচ্ছে আমি লাইফ টাইফ যা করার করি খুবই টায়ার্ড লাগে স্বর্ণা আপু হ্যালো আমি বুঝি না একমাত্র আমি তো কেন তোমার লাইভ দেখতে গেলে আটকায় যায় এখনো আটকায় এখন কিন্তু আটকায় না আগে না না সরি আগে তুমি না অনেকেরই আটকায় যেত বুঝছো অনেকেই কমপ্লেনটা করতো যে আমার লাইভে নাকি ঢুকাই যায় না বের করে দেয় তুমি তারপর স্বামী মাফরিন আপু তারপর আরো অনেক আপুরা আছে কথাটা বলতো পরে চিন্তা করলাম আমাকে ফাইন আমি আরো হচ্ছে গিয়ে ফোনটা চেঞ্জ করে লাইভে আসি যেহেতু ওই ফোনে লাইভ করলে প্রবলেম হচ্ছে তো এখন হচ্ছে এই ফোন দিয়ে আমি লাইভ করতেছি আগের যে ফোনটা ছিল ওটা দিয়ে লাইভ করতেছি এখন তো প্রবলেম হয় না এখন দেখি জয়েন তুমি তুমি আবার হচ্ছে কি এই লাইভ গুলা যখন করি এই ফোন দিয়ে তখন দেখি তুমি কমেন্ট করতে পারো অন্য সময় তো তোমাকে দেখিও না আচ্ছা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বাবুজান চলে ও আচ্ছা বাবুজান লিখছো হাই সুজান আপু কি অবস্থা ভূমি আপু কোথায় আমি সাজলে কালো হয়ে যায় আচ্ছা সাজলে কালো হয়ে যায় আপু এটা হচ্ছে আপনার ফেসে মেকআপটা প্রপারলি হয়তো বসে না বা হচ্ছে গিয়ে ইয়ে হয় না আজকে মন দিয়ে আইলুক করো নাহলে পরে ঠিক করতে জানছিস হ্যাঁ আসলেও এটা ঠিক বলছো আমি কালকে না একটু হচ্ছে গিয়ে কমেন্টে বেশি ফোকাস করে ফেলছি যে একটা আপু বলছে আমি নাকি কমেন্ট করি না পড়ি না এই জন্য খুব খারাপ লাগছে আমি মনে হয় যে আমি কমেন্টই বেশি পড়ি কাজের চাইতে
আপু তুমি যখন আমার কমেন্টটা পড়ো মনে কেমন জানি শান্তি লাগে। খাদিজা আপু থ্যাংক ইউ। শাইলা আপু তুমি কি কোথাও যাবেন? আপু কোথায় যাবো আপু? লাইভে যাবো আর কি একটু পরে আবার। আচ্ছা, ড্রাই টু কম্বিনেশন স্কিন আমি কি আই ম্যাজিকের ফাউন্ডেশনটা ইউজ করতে পারবো? ড্রাই টু কম্বিনেশন স্কিন হলে আই ম্যাজিকের আপু একটা ফাউন্ডেশন আছে, ওটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য। আপনি যদি বি প্রিন্সেসে পারচেস করেন, বি প্রিন্সেসে নক দিলে আপনাকে বলে দিবে। আলী জুবাইর যে আইডিটা থেকে কমেন্ট করছেন আপু, ওইটা হচ্ছে গিয়ে আপনি একটু ইয়ে করেন, ইনবক্স করেন, আপনি বললেই হবে যে আই ম্যাজিকের যে ড্রাই স্কিনের ফাউন্ডেশনটা ওইটা নিব। শাড়িটা ভীষণ সুন্দর, হ্যাঁ শাড়িটা অনেক সুন্দর। আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো, একটু পরে আসবো লাইভে। আজকে শাড়িগুলো মাথা নষ্ট করার মতন সুন্দর, সবগুলোর কালার এত ভালো। যদি আমাকে এটা পড়তে বলা হয়েছে দেখছো আমি এই কালারটা পরছি, না হলে অন্য কালার পড়তে মন চাচ্ছিল। আপু ফেসে কি ফাউন্ডেশন দিব বলো প্লিজ। ফেসে কি ফাউন্ডেশন আপু? স্কিন টাইপ বলতে হবে, তাহলে হয়তো সাজেস্ট করতে পারবো। আই ম্যাজিকের দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে ড্রাই স্কিনের আর একটা হচ্ছে অয়েলি স্কিনের। হ্যাঁ, অয়েলি স্কিনের কিন্তু প্রচুর ম্যাট, অনেক ম্যাট, ওটা কিন্তু কম্বিনেশন স্কিন আপনাদের ভালো লাগবে না। আমি বলবো যে এটা নিলে একটু জিজ্ঞেস করে নিও। এইচডি ফাউন্ডেশনটা মনে হয় ম্যাজিকের, এটা ভালো। এটা হাতের মধ্যে একটুখানি করে কনসিলার নিয়ে নেই, মেরুনের মধ্যে কিছু করো। হ্যাঁ, মেরুনের মধ্যেই করার ট্রাই করতেছি, যেহেতু ওয়েডিং এর মধ্যে এই টাইপের লুকগুলো অনেক বেশি যায়, মানে একটু মেরুন, একটু রেড, এই কালারগুলো খুব চলে। তোমার মেকআপ করা আমার খুব ভালো লাগে শাইলা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার স্কিন অয়েলি টু কম্বিনেশন, তাইলে তুমি সেদিন ফাউন্ডেশন। আপু অয়েলি টু কম্বিনেশন, আমার স্কিন হচ্ছে গিয়ে যখন উইন্টার আসে তখন আমার স্কিন অলমোস্ট ড্রাই থাকে, যেমন তুমি দেখো দেয়ার ইজ নো অয়েল। হ্যাঁ, এখন আমার স্কিন অনেকটাই ড্রাই সাইডে হয়ে যায় যখন উইন্টার থাকে। আদারওয়াইজ সামারে আমার স্কিন হচ্ছে টিজোনটা অয়েলি থাকে, বাকি ফেসটা ড্রাই থাকে। দ্যাট ইজ কম্বিনেশন স্কিন। তোমার টিকটকের ক্যারেক্টার ভাষা আমার লাইনটা অনেক, আসলে আমি হাসতে হাসতে শেষ। আরে বললো না, আমি ওই দিন 3বার ট্রাই করছি তো ভিডিওর মধ্যে, এরপর আমি আরো কয়েকবার ট্রাই করছি, একই জিনিস আসছে। আমার মনে হয় এই বছরটাই খারাপ যাবে। আজকে আমি কমেন্ট কম করব, আমি দেখবো শুধু। আচ্ছা ঠিক আছে, কাটক্রিজ স্পটলাইট লুক দেখে রূপাঞ্জলি রাজাপু কিন্তু স্পটলাইটের লুক গুলা খুব পছন্দ করে। যেদিন আমি বলি স্পটলাইট করব, সে খুব মনোযোগী ছাত্রী হয়ে যায়। খালি চেয়ার টানাটানি করে, উপরে মানে হাঁসের মতন দুষ্ট বাবু আছে। কাটকিস্তা করার সময় চুপ থাকি। হ্যাঁ, ওদিন তোমাকে মার্কেটে দেখছিলাম। দেখতেই পারো আপু, যাই তো, তোমরা তো কথা বলো না আমার সাথে দেখলেও। পরে আমার এসে বললো তোমাকে দেখছি। আমারই তোমরা দেখবা, আমি তোমাদেরকে দেখবো না কোনোদিনও। এমন কেন তোমরা বলো তো? একটু কথা বললে কি হয়? দেখো আপু, আমার পেজের নামটা, ও আচ্ছা পেজের নামটা বলো, বি প্রিন্সেস আপু। ও পেজটা ক্যাপশনে ট্যাগ করা আছে। আপু পামকিন নুড টাইপ লিপস্টিক দাও যদি ম্যাচ হয়। আচ্ছা ঠিক আছে, পামকিন টাইপের একটা শেড আছে রে সামনে আপু, কিন্তু এটা অ্যাভেলেবেল আছে কিনা শিওর না, যদিও আই ম্যাজিকের 4 থাকতে পারে। আই ম্যাজিকের 4টাও তো কিছুটা পামকিন টাইপের শেডটা। খুবই ভয়ঙ্কর একটা কাজ করতেছি এখন, একদম একবারে কাট প্রেস করতেছি রাউন্ড শেপে। আমার এই অ্যাক্সিডেন্টটা যে হইলো না চোখে, এরপর থেকে না আমার দুইটা চোখ আমার কাছে খালি ফিল হয়, 2 রকম হয়ে গেছে বুঝছো। কারণ তোমার স্পট লুকটা আমার অনেক পছন্দ, কেউ এত সুন্দর করে পারে না, তুমি বেশ। আল্লাহ সত্যি, থ্যাংক ইউ সো মাচ রূপাঞ্জলি রাজাপু। আমি এটা অনেক কষ্ট করে শিখছি জানো, কারণ আগে স্পটলাইট আমি করতেই পারতাম না, যেহেতু আমার হুডেড আইস। স্পটলাইটটা আমার খুব ভেজাল লাগতো। এটা আমি নিজে 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 অনেক প্র্যাকটিস করে 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 এইভাবে করে করা শিখছি।
সব থেকে বেশি প্র্যাকটিস করা হয়েছে আমার আমার ইভেন আমার স্টুডেন্টরা যারা হচ্ছে গিয়ে ইয়ে করে আমার কাছে ক্লাস করে, তারা অলওয়েজ হচ্ছে গিয়ে মানে কাট ক্রিজটা খুব খুব মন দিয়ে শিখে যায়। এই স্পটলাইটটা খুব মানে ভেজেল লাইটটা। অবশ্য যাদের চোখ একটু বড় তাদের এত ভেজাল হয় না। একটু হাসতে বললাম, হাসি পাচ্ছে না ভাই, কি করব বলেন, কত আর দাঁত কেলাই। আজকে কি লেখছেন আজকে ভাই বুঝি না, একটু বানানটা অ্যাটলিস্ট ঠিক করে, এত উত্তেজিত না হয়ে বানানটা ঠিক করে লেখেন যাতে আমি পড়তে পারি। হ্যালো ফারজান ইসলাম আপু, MH মুন্না আছে কি, আমি বুঝি নাই এটা, আপনার আপনার কথা আমি বুঝতেছি না। অল রাইট, ভেরি গুড। তারপরে জানি কি বলো তুমি, কে জানি খায় চা বিস্কুট। আচ্ছা, ফেশিয়াল হেয়ার রিমুভ স্টেপ বাই স্টেপ কি ভিডিও করে, ভিডিও স্টেপ বাই স্টেপ কিভাবে করলে সুজানা জাহান আপু, তুমি আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করো, এই ব্যাপারে ডিটেইল ভিডিও পাবা, খুব সুন্দর একটা ভিডিও করা আছে। আচ্ছা, ফাউন্ডেশন বদলে বিবি ক্রিম দিলে কেমন হবে বলবো? ফাউন্ডেশন বদলে বিবি ক্রিম আসলে কি আপু, বিবি ক্রিমই একই রকম বলা যায়, কাছাকাছি। জাস্ট বিবি ক্রিম হচ্ছে খুবই লাইট ওয়েট হয়, ফাউন্ডেশন একটু হেভি। বাট আমার কাছে পার্সোনালি না বিবি ক্রিম ইউজ করা ভালো লাগে না, আমার কাছে ফাউন্ডেশনই ভালো লাগে। মানে ইউজ করলে ফাউন্ডেশনই করবো, বিবি ক্রিম দরকার নেই। সামান্তা আপু, কাউকে মেনশন দিলা না, আমারে বলতেছ? আচ্ছা, এখন হচ্ছে এই জায়গাটাকে এখন ডার্ক করে দিতে হবে। বাঙালি সামান্তা, আচ্ছা এটা আমাকে মারু আহমেদ আপু বলে। আপু পেজের নামটা বলো ম্যাজিক ফাউন্ডেশনের জন্য। আপু বি প্রিন্সেস, ক্যাপশনে দেখো ট্যাগ করা আছে, বি প্রিন্সেস নাম। ফাউন্ডেশনের বদলে বিবি ক্রিম বেস কেমন হয়? ফাউন্ডেশনের বদলে বিবি ক্রিম হচ্ছে একদম ডেইলি বেসিস টাইপের হবে, খুবই লাইট ওয়েট একটা বেস হবে আপনার। আপু আপু কালো ফেসের জন্য কি ফাউন্ডেশন দেবো? কালো হলে আপু স্কিন শেড আপনার যদি ডার্কার হয় সেক্ষেত্রে ট্যান বা হচ্ছে একটু গোল্ডেন টোনের যে শেডগুলো আছে, এখন আপনাকে তো আমি দেখি নাই, শ্যামবর্ণ হলে সেক্ষেত্রে গোল্ডেন টোনগুলো ভালো যায়, আদারওয়াইজ হচ্ছে ট্যান ওই শেডগুলো ভালো যায়। আপু আলী জুবাইর আপু, আমি বারবার বলতেছি তুমি বুঝতেছো না। আচ্ছা লিখে দেই, ওয়েট আ সেকেন্ড, আমি অনেকবার কমেন্ট করছি তুমি বুঝো নাই। ওয়েট ওয়েট ওয়েট, কমেন্ট মনে হয় চলে গেছে। ওয়ালাইকুম আসসালাম ফাতেমাতুজ জোহরা আপু, আপু ভার্সিতে রেগুলার ইউজের জন্য কয়টা লিপস্টিক সাজেস্ট করো? আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলছো তো। এরকম একটা ভিডিও আমার মাথায় ঘুরতেছিল যে করব, দেখি খুব সুন করব। ইউটিউবে যারা কানেক্টেড না, ইউটিউবে কানেক্টেড হয়ে যেও, আর প্লিজ ইনস্টাগ্রামে চলে এসো। তোমরা আসলে এত অ্যাক্টিভ হবো, আদারওয়াইজ আমার না ইনস্টাগ্রাম ভালো লাগে না তোমাদেরকে ছাড়া। বিকজ আমার ইনস্টাগ্রামটা আগেরটা তো নাই, এখন নতুনটা ওপেন করছি। তারপরে অনেকেই জানেই না যে আমার ইনস্টাগ্রাম আছে, বা আগেরটাই অনেকে খুঁজে, আগের আইডিটা নাই আমার। হ্যাঁ, নিউ ইনস্টাগ্রাম আইডিটাতে সবাই চলে আইসো। ওয়েট এন্ড বায়োলেট ডিউই ফাউন্ডেশন গোল্ডেন বেজ শেড আমার ফেসে ভালো লাগে, এক শেড লাইট কোন শেডটা, আবার ডিউইটা একটু অয়েলি স্কিনে, ম্যাটটা নিবো। আচ্ছা আরেকবার পড়ি, ওয়েট এন্ড বায়োলেট ডিউই ফাউন্ডেশন গোল্ডেন বেজ শেড তোমার ফেসে ভালো, কালো লাগে নাকি? কালো লাগে। এক শেড লাইট হলে আপু, এক শেড লাইট হলে সফট বেজ, ঠিক আছে? আমি যেটা ইউজ করি এটা হচ্ছে এক শেড লাইট, সফট বেজটা নিতে পারো। আপু ফাউন্ডেশনের নাম বলো প্লিজ। ফাউন্ডেশনের নাম হচ্ছে কি, আমি আজকে ইউজ করব, এখন ইউজ করি নাই, আজকে ইউজ করবো এটা, ওয়েট এন্ড বায়োলেটের সফট বেজ ইউজ করতে পারবো সানা, হ্যাঁ ওইটাই তো বললাম, সফট বেজটা ইউজ করতে পারো। আচ্ছা ওয়েল, আমি এখন যেটা করবো, আমি একটু গোল্ডেন কালার শেড খুঁজতেছি, দেখি এটার মধ্যে গোল্ডেন কিছু আছে কিনা। আদারওয়াইজ তো আমাকে যেটা করতে হবে, হাইলাইটার ইউজ করতে হবে চোখে। গোল্ডেন কালার পাচ্ছি না বুঝছো, মানে মনের মতো গোল্ডেন কালার পাচ্ছি না। আই থিঙ্ক এখান থেকে আমি গোল্ডেন কালারটা ইউজ করব, তো এখান থেকে ইউজ করি। হাইলাইটার থেকে গোল্ডেন কালারটা ইউজ করতেছি,
ব্রাশে একটু স্প্রে করে নিলাম যাতে করে পিগমেন্টেশনটা ভালো আসে। আয়নাটার মধ্যে কি লেগে আছে? আমি চুপ হয়ে গেলে সবকিছু ঠান্ডা হয়ে যায়। এত কিছু কখন চললো আমি সময় নেই, তাড়াতাড়ি জায়গা। তাড়াতাড়ি কি যায় বুঝি না, তোমার কথাই বুঝি নেই। আপি তারিফ আপু, আপু এটা বলো করা দেখাও ফাউন্ডেশন, একটু ভালো করে দেখাও ফাউন্ডেশনটা। এই যে আপু, আরে তোর আগে অ্যাংরি রিয়াক্ট কেন? অ্যাংরি কেন বলো তো, কি করছি আমি? ভালো লাগছে আপু, থ্যাংক ইউ। দাঁত বের করে হাসবো না, দাঁত মাজি নেই তো ওই কারণে। আপু সামার অয়েলি স্কিনের ডিউইটা নিবো নাকি ম্যাটটা? অয়েলি স্কিন অবশ্যই ম্যাট নিবা, ডিউই কিচ্ছু নিবা না। ভূমি আপু হাই, আমি একটু আগে তোমার কথা বলতেছিলাম সুজানা আপুকে। আনান্যা খান তুষানাইস, থ্যাংক ইউ। আজকের সব প্রোডাক্ট হচ্ছে তোমরা বি প্রিন্সেসে পাচ্ছ, তার পাশাপাশি হচ্ছে বি প্রিন্সেসে অফার যাচ্ছে। অফারের প্রোডাক্টগুলো পারচেস করতে পারো, ওয়েডিং অফার যাচ্ছে ওদের, এবং হচ্ছে গিয়ে সারা বাংলাদেশে 40 টাকা ডেলিভারি চার্জ। যদি 900 কত টাকা, 990 টাকার কেনাকাটা করো সেই ক্ষেত্রে। ডেলিভারি চার্জটাই অনেক গায়ে লাগে সবার, না আপু বলো তো? আমারও জানো, আমার খালি মনে হয় ডেলিভারি চার্জটাই বেশি, বাট দিতে তো হয়। আপু জিজ্ঞেস করেছি, সে আমাকে দেখাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার অনলি টু কম্বিনেশন স্কিন ডিউইটা নিব নাকি ম্যাটটা? ম্যাটটা আপু, কংগ্রাচুলেশনস আপু, আজকে আগের তুলনায় লাইভে ভিউ বেশি, থ্যাংক ইউ আপু। তানজিন তাইবা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কই ছিলা আপু? থ্যাংক ইউ, জিজ্ঞেস করেছি, সে আমাকে দেখাইছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমি এটাকে ব্লেন্ড করে নিই। আমি কিন্তু অরেঞ্জ টোনটা ইউজ করতেছি হালকা, দেখো এটা হচ্ছে তোমার ডার্ক মেরুন টাইপের একটা শেড, তো এটার সাথে যখন মিক্স করে দিচ্ছি তখন কালারটা চেঞ্জ হচ্ছে। সবচেয়ে ভালো হইতো একটু গ্লিটার ইউজ করতে পারলে, একটু গ্লিটার যদি পারি ইউজ করবো আজকে। কন্ট্রোল ব্রঞ্জিং এর মধ্যে পার্থক্য আছে। কন্ট্রোল ব্রঞ্জিং হচ্ছে, কন্ট্রোলিং হচ্ছে তোমার ফেস শেপিং এর জন্য, যেটা হচ্ছে স্ট্রাকচার গুলো তোমার স্কিনের ফেসের স্ট্রাকচারটাকে আরো ইভেন আরো শার্প দেখাতে হেল্প করে। আর ব্রঞ্জিংটা মূলত তোমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে ফেসের যে ইয়েটা চলে যায়, ওয়ার্মথটা চলে যায়, সেই ওয়ার্মথটা ব্যাক নিয়ে আসে। হ্যাঁ, মানে একটু ওয়ার্মথ ক্রিয়েট করে, ন্যাচারাল একটা টোন ক্রিয়েট করে, ফ্ল্যাটিনেসটা দূর করে, এই হচ্ছে তফাৎ। আর কন্ট্রোলিং হচ্ছে গিয়ে তোমার, ধরো তোমার কোনো জায়গা একটু বেশি চাবি, বা কোনো জায়গা হচ্ছে তুমি নাকটা ঠিক করতে চাচ্ছ, নাকটা হচ্ছে আমার মতন মোটু একটা নাক, এটাকে চিকন দেখাইতে চাচ্ছ, তোমার গালটা একটু ভাঙা দেখাতে চাচ্ছ, এগুলার কাজ করে হচ্ছে কি আমাদের কন্ট্রোলিং। আজকে এত ভিড়, আজকে অনেক ভিড়, হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে হচ্ছে ভিড় হয়েছে লাইভে কারণ। আচ্ছা ফাইন, আমি হচ্ছে একটু গ্লিটার প্যালেটটা বের করি তোমাদের, কিছু মানুষের পছন্দের, কিছু মানুষের অপছন্দের গ্লিটার প্যালেট এটা, যদিও হচ্ছে আমাদের ইয়ের মধ্যে গ্লিটার আছে প্যালেটটার মধ্যে, বাট স্টিল আমি এটা ইউজ করবো আজকে। এই প্যালেটটা আমার খুব পছন্দের একটা প্যালেট, এখান থেকে আছে একটু গ্লিটার ইউজ করব, দেন আবার হচ্ছে ব্লেন্ড করব। আমাকে দেখছোই না, লাকি বলে আপু, শান্তা আপু তোমাকে আমি দেখছি, এখন দেখছি, সরি যদি আগে এসে থাকো দেখি নাই। নাদিয়া চৌধুরী, লাভ ফ্রম চিটাগং, থ্যাংক ইউ সো মাচ আপু। ডিউই তার সফট বেজ আর ম্যাটার সফট, হ্যাঁ সেম কালার, সেম আপু, কোনো ডিফারেন্স নাই। একটুখানি গ্লিটার ইউজ করি, হ্যাঁ এই গ্লিটারটা ইউজ করবো, এই গ্লিটারটা না খুব সুন্দর, আই থিঙ্ক এটা ভালো লাগবে। আচ্ছা হে সামিয়া আপু, কাকে দেখছো? হ্যাঁ আমার বাচ্চা ফ্রান্সিসে পড়ে। আপু দুইটার সফট বেজটা ম্যাট,
দুইটাই সেম আপু, কালার দুইটারই সেম আপু। ওয়েট এন্ড ওয়াইল্ড দুইটা অক্সিডাইজ আপু। ফাউন্ডেশন না মানে স্কিন ধরে ধরে অক্সিডাইজ করে, কিছু ফাউন্ডেশন ধর্মই অক্সিডাইজ করা, আর কিছু ফাউন্ডেশন আছে হচ্ছে তোমার অক্সিডাইজ করে না। এক একজনের স্কিনে অক্সিডাইজ করে, এক একজনের স্কিনে করে না। আসলে কোনটার কথা বলবো বলো? ওয়েট এন্ড ওয়াইল্ড খুব একটা অক্সিডাইজ করে না। টেকনিকের কোন প্যালেটে কন্ট্রোর পাবো? টেকনিকের কোন প্যালেটে কন্ট্রোর পাবো? আচ্ছা দেখাচ্ছি, ওয়েট করো, আমার সাথে থাকো, দেখা দিচ্ছি। ওই দিন আই লুক করতে কাউন্সিলার বেশি দিয়ে ফেলছিলাম। Shit, ঘুরে গেছে, সরি। জুম আউট হয়ে গেল কেন? সরি, কমেন্টটা চলে গেছে। আর লুক ফেটে গিয়েছিল, হ্যাঁ এই জন্যই তো বললাম না তোমার কনসিলার বেশি হয়েছিল। ফারজানা আহমেদ আপু কোথাও যাবো না আপু। কোথায় যাবা কালি, কোথায় যাওয়া? আপু তোমার ফেভারিট কনসিলার কোনটা? আমার ফেভারিট কনসিলার হচ্ছে W7 ওয়েট এন্ড ওয়াইল্ড, সরি W7, তারপর অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, তারপর হচ্ছে মেবলিনের এজ রিওয়াইন্ড। রেভলিউশনটা ভালো লাগে বাট কম কম ভালো লাগে। মানে কেন কম কম ভালো লাগে বলি, রেভলিউশনের কনসিলারটা ভালো বাট প্রাইস অনুযায়ী প্রোডাক্ট খুব কম থাকে আর একটু ড্রাই আউট করে। আর হচ্ছে টার্টেরটা ভালো লাগে। জুভিয়াসেরটাও আমার কাছে আছে, জুভিয়াসেরটাও ভালো। আজকে তো সেই লাগতেছে, আচ্ছা না অলওয়েজ সেই লাগে। থ্যাংক ইউ আপু। আপনি বুঝি নাই। আচ্ছা আপু দিতে আমি না ছেলেদের কমেন্ট মানে বুঝি না আসলে, ছেলেরা কেন কমেন্ট করেন আমার লাইভে, মানে বিশেষ করে মেকআপ লাইভে। আপনাদের কমেন্ট আমার বুঝায় খুব কষ্টদায়ক হয়ে যায়, বিকজ আমি পড়তে পারি না ছেলেদের কমেন্ট। আপু একজনকে ব্লক করে তো, কাকে ব্লক করবো? আমি তো অনেকজনকেই দেখতেছি, কাকে ব্লক করবো? আপু হেয়ার স্টাইলটার ভিডিও দিও। আচ্ছা ঠিক আছে। এখন না হেয়ার স্টাইলটা বোঝা যায় না, আমার আগে যখন হেয়ারটা কালার করা ছিল তখন এগুলো সব বোঝা যেত, খুব সুন্দর লাগতো। এখন হচ্ছে গিয়ে মানে একটু একটু আফসোসও হচ্ছে যে কালারটা চলে গেল, আমার তো হেয়ার স্টাইল বোঝা যায় না। ও আচ্ছা, হাসতে বলছেন। আপনি আমার হাসি কেন? তোমার ছেলের নামে আগে এটা বলেন, তারপরে বাকি কথা। আমি গ্লিটার বসাচ্ছি, তোমাদের কমেন্ট পড়তেছি, দুইটা কাজ একসাথে করতেছি, একটু দেরি হচ্ছে, দ্যাটস ওয়াই। আই লুক অলমোস্ট ডান। আমি হচ্ছে প্যালেট ইউজ করলাম গ্লিটারের জন্য, দিস ওয়ান। এটার মধ্যে অনেক গ্লিটার আছে, আই থিঙ্ক এটা নিলে অনেকগুলো গ্লিটার তোমাদের হয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে বিগিনারদের জন্য খুবই জোস যদি ইউজ করতে পারো। আর এরপরে হচ্ছে আমি আবার একটুখানি ব্লেন্ড করবো। আপু অয়েলি স্কিনের জন্য ভালো কনসিলার কোনটা? অয়েলি স্কিনের জন্য তুমি W7, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক অথবা রেভলিউশন, হ্যাঁ এগুলো ট্রাই করতে পারো অয়েলি স্কিনে। তুমি আমাকে এখন ব্যথা দিছো, তুমি আমাকে এখন সরি বলো। আর বলতেছে রিয়েক্ট দিয়ে লাভ নেই, গায়ে লাগে না আপনাদের রাগ, সরি। আপু ডিজিটাল ম্যাটের সবগুলা শেড কি সেম? না সেম, হ্যাঁ হ্যাঁ সরি, সেম সেম সেম, সরি। ওয়েট এন্ড ওয়াইল্ডের গুলা সেমই লাগছে আমার কাছে, কোনো চেঞ্জ দেখি নাই আমি যদিও। আচ্ছা এখন হচ্ছে ল্যাশ পরবো। ল্যাশের জন্য আমরা এইটা ইউজ করব, এইটা ওদের কাছে অ্যাভেলেবেল আছেন। এই ল্যাশ বক্সটা আমার খুবই ভালো লাগে, এটা আমি অনেক বেশি ইউজও করি। সো আমি আজকে এখান থেকেই ল্যাশ পরবো, খুব বেশি ইউজ করা হয় এই বক্সটা আমার। এই নিয়ে অলমোস্ট আমি হচ্ছে গিয়ে এই বক্সটা 4 থেকে 5টা ইউজ করলাম।
কি করব এখান থেকে আজকে কোন ল্যাশটা পরা যায়, ল্যাশ হারা যায় কেন, তো ল্যাশ হারা যাওয়াটা খুব কষ্টের বুঝছো। হ্যাঁ আই থিঙ্ক এই দুইটা সেম, বাট আমি হচ্ছে কি এখানে গ্লিটার অ্যাড করে রাখছিলাম, সেটা এই যে লেন্স পরা যায় না, তাই না? কে বলছে লেন্স সব চোখেই পরা যায়? লেন্স সব চোখেই পরা যায়, শুধু সেন্সিটিভ হলে চোখের অবস্থা, যদি চোখে অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে তুমি ডক্টরের পারমিশন নিয়ে কোন ব্র্যান্ড সাজেস্ট করে সেটা জেনে শুনে ব্যবহার করা ভালো। হেয়ারটা তুমি নিজে করছো, আমি হেয়ার নিজেই করি, আপুকে করে দিবে, আমার আমার সব যাবতীয় যা আছে আমি সব নিজেই করি। কয়বার বলছি ফেসে কি ফাউন্ডেশন দিব প্লিজ। আপু কি ফাউন্ডেশন দিবেন এটা হচ্ছে আমি একটু বলি, আপনার স্কিন টাইপ কি সেটা বলতে হবে, না হলে কিভাবে সাজেস্ট করি বলেন? আপনার স্কিন অয়েলি না কম্বিনেশন সেটা অনুযায়ী তো আমি সাজেস্ট করব। আপনাকে আমি এর আগেও জিজ্ঞেস করছি যে কোন আপনার স্কিন টাইপ কি, আপনি বলেন না, এই কারণে আপনাকে সাজেস্টও করি নাই। আচ্ছা আপু তুমি হেয়ার কোর্স করাও না? আপু আমি হেয়ার কোর্স করাই না, বিকজ আমি হচ্ছে গিয়ে নিজেই একজন বিগিনার বলতে পারো হেয়ারের দিক থেকে। আমার হেয়ার আহামরি সুন্দর হয় না যে আমি কোর্স করাবো, আমি জাস্ট হচ্ছে ব্রাইডাল কোর্স করাই, সরি বেসিক টু অ্যাডভান্স কোর্সটা করাচ্ছি আপাতত। ব্রাইডালটা খুব সুন স্টার্ট করে দিব, উইন্টার শেষ হলে দেখি একটু ওইভাবে করে ওয়ার্কশপগুলা করাবো, একদম অ্যাডভান্স ওয়ার্কশপ যেগুলো 1 ডে বা 2 ডে ওগুলা করাবো। আর হেয়ার আর্টিস্ট আমার আলাদা আছে, যদি ইয়ে করি হেয়ার কোর্স করাই, সে হয়তো তোমাদেরকে 2-4টা হেয়ার দেখাই দিবে। বেসিকটুকু আমি পারি হেয়ারের, বাট অ্যাডভান্স লেভেলের হেয়ার আমি করতে পারি না। আর আর্টিস্টরা দেখা যায় হেয়ার শিখতে অনেক সময় লাগে ফেলে, অনেকে আছে একদম যারা হচ্ছে খুব প্রফেশনালি নিয়ে ফেলে, তারা খুব তাড়াতাড়ি শিখে ফেলে হেয়ারটা মেকআপটার পাশাপাশি। বাট আমি আসলে ওইভাবে করে তো কখনো ইয়ে করি নাই, যার কারণে মেকআপে খুব এফোর্ট দেওয়া হয়েছে, হেয়ারে একদমই এফোর্ট দিই নাই। আমার ফার্স্ট লার্নার, আমার দেখা যায় আমি কিছু শিখলে খুব দ্রুত গ্র্যাব করতে পারি। আর এই হেয়ারটা যতটুকু বাধা দেখো আমি যে বাঁধছি, এটা আমি নিজেই বলতে পারো বাসায় প্র্যাকটিস করি, ওইভাবে করে আস্তে আস্তে ইয়ে শিখছি। আর বেসিক একটা ক্লাস করছিলাম অনেক আগে হেয়ারের, বাট আমার সেই ক্লাসে পার্সোনালি ভালো লাগে নাই, লিটারালি আমি জাস্ট ঘুমাইছি। কারণ আমি যার কাছে ক্লাস করতে গেছি ভাবে বলতে হয় না, উনি কোনোভাবেই ব্লগারদেরকে দেখতে পারতেছে না। হ্যাঁ মানে ব্লগারদেরকে নিয়ে আমি ক্লাসের মধ্যে, উনি আর কি হেয়ার আর্টিস্ট, তো উনি হেয়ার শিখায়, উনি ওইখানে মানে জাস্ট হচ্ছে কি কয় ঘন্টার ক্লাস, 3 থেকে 4 ঘন্টার একটা ক্লাসে ব্লগারদেরকে নিয়ে জন্য কতগুলা বদনাম বললো, আমার পরে মনে উঠে গেছে, আমি ক্লাসে মনোযোগই দিইনি, আমি ক্লাসই মানে করতে ইচ্ছা করে নাই। ভাই তুমি একটা প্রফেশনের মানুষ আর একটা প্রফেশনের মানুষ, বা নিজে যে প্ল্যাটফর্মে আছো ওই প্ল্যাটফর্মের মানুষকে কেন তুমি পচাবা, তাই না? এই কারণে আমার ওনার ক্লাসে মনোযোগ দিতে ইচ্ছা করতেছিল না, সো আমি ওই ক্লাসটা একেবারে মনোযোগ দিয়ে করি নাই বলতে পারো। জাস্ট হচ্ছে হেয়ার পাফ করাটা দেখছিলাম, তাও হচ্ছে আমি ছিলাম একেবারে পিছনের সাইডে, তো ওইভাবে ভালো করে শেখা আমার হয় নাই। হেয়ার কার্লের জন্য যতবার দেখি ততবার আমি ট্রাই করি, কিন্তু আমারটা হয় না। আচ্ছা ঠিক আছে, আমি একটু ডিটেইলে করে দেখাবো না, ওটা আমি ফেসবুকে আপলোড করবো না। হ্যাঁ ফেসবুকে আপলোড করবো না, ওটা তোমরা ভালো মতো বুঝতে পারবা। দেখো কত কথা যে আমি বলি তোমাদের সাথে, আমি না লাইভে আসার আগে এনার্জি পাচ্ছিলাম না, একে তো উঠছি ঘুম থেকে, তার মধ্যে বুঝি তো ঘুম থেকে উঠলে না ভালো লাগে না কিছু, লাইভে আসার পরে কমেন্ট পড়তে পড়তে আমার এনার্জি চলে আসছে। মিলানি কোন শেডটা সব স্কিনে দেওয়া যাবে? মিলানি কোন শেডটা সব স্কিনে দেওয়া যাবে না, মূলত তুমি হচ্ছে আপু স্কিন টোন অনুযায়ী পারচেস করলে ভালো হয়। বাট যে শেডগুলো আমাদের কাছে রাখা লাগে, যেমন হচ্ছে ওয়ার্ম টোনের কিছু শেড, আইভরি বা হচ্ছে তোমার গোল্ডেন টোনের কিছু শেড, এগুলো রাখলে ভালো। এখন তুমি কিসের জন্য নিতে যাচ্ছ? তুমি ফাউন্ডেশনের কথা বলতেছো না লিপস্টিকের? আজকে লিপস্টিক আমি না ডিভোশনটা দিতে যাচ্ছিলাম, বাট ভালো লাগবে? সবকিছু লাল লাল হয়ে যাবে না বলো? এই জন্য ভাবতেছি আই ম্যাজিক দিব। আর লাভডটা শেষ, আমার মিলানির যে লাভড শেডটা ছিল এটা শেষ হয়ে গেছে। আর আমাকে কেন যেন লাভ শেডটা না অনেকে খুব সুন্দর লাগে, আমাকে বেশি একটা ভালো লাগে না। প্লিজ পড়ো আপু, আমি এলেগার্লের ফাউন্ডেশন ইউজ করতে পারবো? আমার স্কিন এলেগার্লে ইউজ করতে পারবা, প্রো কভারেজটা, প্রো ম্যাটটা না, ঠিক আছে? প্রো কভারেজটা নিও যেহেতু ড্রাই স্কিন। আপু আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের ডিউই গোল্ডেন বেসটা কিনে ফেলছি, এখন কি করব? এক শেড লাইট কিভাবে করব? আমি বুদ্ধি দিয়ে দিই তোমাকে, এক শেড লাইট করার জন্য কিছুই করতে হবে না। তুমি যখন হাইলাইট করবা স্কিনটা, তখন হচ্ছে চোখের নিচে আন্ডার আইটা যখন হাইলাইট করবা, তখন তুমি একটা ব্রাইটার টোনের
কনসিলার ব্যবহার করবা। আর আমরা সবসময় লিফটেড ওয়েতে কনসিলার ব্যবহার করি, তুমি আগের মেথডে ইউজ করবা, লাইক এইভাবে করে 3 কোনা করে যেভাবে ইউজ করতাম না আমরা আগে, ওইভাবে ইউজ করবা। আর যদি এইভাবে না ভালো লাগে তোমার, তো ফাউন্ডেশনের সঙ্গে একটুখানি লাইট শেডের কোনো একটা কনসিলার মিক্স করে ব্যবহার করতে পারো, তাহলে তোমার শেডটা পারফেক্টলি ম্যাচ করবে। ফাউন্ডেশন আপু আমিও ব্রাইড সাজাই, তো কোন শেডটা রাখলে স্কিনে যাবে? ব্রাইডের জন্য আপু আপনি কোন ফাউন্ডেশন নিতে চাচ্ছেন? যদি মেবিলিন সুপারস্টে পারচেস করেন সেক্ষেত্রে 128 নাম্বারটা অবশ্যই রাখবেন, 128 রাখবেন, দেন হচ্ছে আপনার 112 রাখবেন, তারপরে 118 রাখবেন। এগুলো হচ্ছে ব্রাইট, একদম ব্রাইট টোনের শেড। তারপর হচ্ছে ট্যান যে শেডটা ওইটা রাখবেন। তারপরে হচ্ছে সানবেজ নামের একটা শেড আছে, ওগুলো রাখতে পারেন আপনি। হ্যাঁ, 128টা কেন রাখতে বললাম, 128 হচ্ছে এমন একটা শেড যেটা মোটামুটি অল অফ দ্য স্কিন, মানে যত স্কিনের আপুর আছে সবার সাথে কিছুর সাথে কিছু মিক্স করে ইউজ করতে পারবেন আপনি। 128 নাম্বার শেডটা এমন। সো মেবিলিন সুপারস্টে কিনলে 128টা মাস্ট রাখবেন নিজের কাছে। 128, 118, 112 এগুলো হচ্ছে ব্রাইট গুলা। আর ডার্কের মধ্যে নিলে আর একটু ডার্ক সাইডে চলে যাবেন, যেমন হচ্ছে নাম মনে আছে, নাম্বার মনে নাই, ট্যান। তারপর হচ্ছে এত আসলে লাগে না, আমি নিজে আর্টিস্ট হয়ে আমি নিজের কাছে এত কিছু রাখি না, সত্যি কথা যেটা। আমি তো ডার্ক স্কিন টোনে এখন মানে ক্লায়েন্ট আমি কিন্তু করাই, ডার্ক স্কিন টোনে ক্লায়েন্ট করাইছে, আমার কাছে কিন্তু ডার্ক ফাউন্ডেশন ছিল না, তখন আমি মিক্স ম্যাচ করে তার স্কিনে ফাউন্ডেশনটা বানায় তারপর ইউজ করছি। আর্টিস্ট হইতে হলে অনেক বুদ্ধি থাকতে হবে মাথার মধ্যে, এগুলা বুদ্ধি সবসময় রাখবেন, যে ইনস্ট্যান্ট কি দিয়ে কি মিক্স ম্যাচ করে ওইটাকে করা যায়, কাজটা করা যায়। কারণ এত প্রোডাক্ট কিনা মানে একদম বিগিনার অবস্থায় খুবই ডিফিকাল্ট হয়ে যায়। প্রোডাক্ট সবসময় আস্তে আস্তে কিনবেন, আর বেশি প্রোডাক্ট কিনবেন না। যত বড় আর্টিস্টই হন প্রোডাক্ট বুঝে বুঝে কিনবেন, হাই এন্ডে কিনেন অথবা ড্রাগ স্টোরে কিনেন, বুঝে বুঝে জিনিসগুলো কালেক্ট করার ট্রাই করবেন, খুব বেশি প্রোডাক্টের উপর ইনভেস্ট করবেন না। আর যদি এমন হয় যে আপনার প্লেস ভালো, আপনার কাস্টমার লেভেল হচ্ছে অন্যরকম, তারা হচ্ছে খুব প্রায়োরিটি দিচ্ছে, আপনি যেরকম প্রাইসিং করতেছেন ওই প্রাইসিংই আপনার কাস্টমার আসতেছে বা আপনার ক্লায়েন্টরা আসতেছে, সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট ওইভাবে করে রাখতে পারেন নিজের স্টকে অনেক বেশি। যারা হচ্ছে গিয়ে দেখবেন যে আমরা যারা বিগিনার খুব আর্লি স্টার্ট করি, তখন হচ্ছে কি হয়, আমাদের ক্লায়েন্টরা বোঝার ট্রাই করে না যে কতটুকু ইনভেস্টমেন্ট আমাদের এগুলোর পিছনে আছে। আচ্ছা আপু, বিগ ফ্যান তোমার, তাসমি আপু থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা তো জোহর আপু তুমি এত ভালো কেন তাই? আচ্ছা, এরপরে হচ্ছে যেমন হচ্ছে আপনি হুদা বিউটি যদি নেন, ব্রাইড ব্রাইড যদি সাজান, এগুলো আসলে ক্লাসে বলি তারপরে বলে দিচ্ছি, কারণ বললে কখনো কমবে না আমার। আপনার হচ্ছে হুদা বিউটি যদি আপনি নেন, আপনি অবশ্যই টোস্টেড কোকোনাট শেকটা রাখবেন। তারপরে হচ্ছে আপনার মিল্ক শেক, ওটা আপনার অনেক সাদা হয়ে যায় ফাউন্ডেশনটা, বাট এটা খুব কাজে আসে। কি জন্য কাজে আসে আমি বলি, ওইটা না আপনার হচ্ছে আপনি হাইলাইটিং পারপাস ইউজ করতে পারেন, আপনি ফাউন্ডেশন মিক্সিং পারপাস ইউজ করতে পারেন। ফাউন্ডেশন একেবারে একটা সাদা টাইপের টোন, আমার কাছে দুইটা হুদা বিউটি আছে, একটা টোস্টেড কোকোনাট, একটা হচ্ছে ওইটা, আর একটা হচ্ছে আমার একটি একটা শেড আছে ওইটা, ওই শেডটাও খুব সুন্দর। এই 3টা শেড হইলে অলমোস্ট অনেক স্কিনে আপনি মেকআপ করতে পারবেন। আপু কোন হাইলাইটারটা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট? হাইলাইটার রিজনেবল প্রাইসের মধ্যে আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, তারপরে হচ্ছে টেকনিকের মেগা গ্লো, তারপরে হচ্ছে আপনার রেভলিউশনের প্যালেটগুলো আছে, রেভলিউশনের রক্সি প্যালেট যেটা, ওইটা ভালো, এগুলো অনেক ভালো। রেভলিউশনের হচ্ছে আরেকটা আছে সোফেক্স, ওইটাও ভালো। আচ্ছা তুমি রিপ্লাই দাও না, কত ফেসে কি ফাউন্ডেশন দিব? আপু তুমি রিপ্লাই দাও না, কালো ফেসে কি ফাউন্ডেশন? আপু তোমাকে আমি অনেকবার বলছি যে তোমাকে না দেখে ডিরেক্টলি আমি সাজেস্ট করতে পারতেছি না, এই জন্য আমি বলতেছি যে ফাউন্ডেশনটা না এভাবে সাজেস্ট করা যায় না, না বুঝে শুনে। হ্যাঁ, আজকে আই লুক করতে আমার মাশাআল্লাহ অনেক সময় লাগছে, এখন আমি খুব তাড়াতাড়ি করে বেস মেকআপে চলে যাচ্ছি। তো আমি এখন আমার খুবই 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 পছন্দের একটা জিনিস ইউজ করব, এটা হচ্ছে আমার একটা ফেভারিট ময়শ্চারাইজার, এটা হচ্ছে পন্ডসের একটা ময়শ্চারাইজার। এটা আমার কাছে এত ভালো লাগে, আমার মনে হয় কি স্কিনটা এতক্ষণ যতটুকু ড্রাই ছিল অ্যাপ্লাই করার সাথে সাথে মনে হয় স্কিনে আমরা পানি খেলে কেমন লাগে, পানি খেলে কেমন যেন ভিতরটা ঠান্ডা লাগে, স্কিনটা এরকম হয়ে যায়, মানে স্কিনটা খুব নারিশড হয়েছে, পানি খাইছে মাত্র, এত ভাল লাগে এই ময়শ্চারাইজারটা। সেইটা যারা অয়েলি স্কিনের আপুরা আছো তারা 12 মাস ইউজ করতে পারবা, এটা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। বাট যাদের চেহারার মধ্যে প্রচুর পরিমাণে একনে পিম্পলের সমস্যা আছে এবং যাদের ফ্রেগ্রেন্সে প্রবলেম আছে, মানে তোমাদের স্কিনটা হচ্ছে সেন্সিটিভ, তারা এটা ইউজ করবা না, তারা বাদ দিয়ে সবাই ইউজ করতে পারো, ঠিক আছে? কারণ হচ্ছে ফ্রেগ্রেন্সে হচ্ছে অনেকেই ট্রিগার করে অনেকের স্কিনকে।
পিম্পলগুলোকে ট্রিগার করে বেশি। হ্যাঁ, সো আমি হচ্ছে ময়শ্চারাইজারটা ইউজ করতেছি। এটা আমার অনেক পছন্দের একটা ময়শ্চারাইজার, ইউজ করতে খুব ভালো লাগে আমার। আর এটা আমি অনেকজনকে গিফটও করছি, আমার ফ্যামিলির সবাই খুব খুশি হয় এটা এটা ইউজ করে, যে ও একটা জিনিস দিছো। তোমার আপু আমার অয়েলি টু কম্বিনেশন স্কিন। হ্যাঁ, আমি কি এলেগালের ফাউন্ডেশন ইউজ করতে পারবো আমার ড্রাই স্কিন? হ্যাঁ, এলেগালের প্রো কভারেজটা ইউজ করতে পারবো। আজকে আমি কম্বলের নিচে ঢুকি না। হ্যাঁ, আজকে আপনি মনে হয় খুব মন দিয়ে বসে বসে দেখতেছেন। হ্যাঁ, তুমি একদিন আমার স্পটলাইট করে দেখাবা রূপাঞ্জল রাজাপু। এই যে দেখো স্কিনটা এত গ্লো, মানে গ্লো করে এটা ইউজ করার পর পর, এই জন্য আমার খুব ভালো লাগে। এরপরে আমি হচ্ছে আজকে আমার পছন্দের আরেকটা জিনিস ইউজ করতেছি, হচ্ছে W7 এর প্রাইমার। এই প্রাইমারটা কিন্তু খুবই জোস একটা প্রাইমার। ইভেন এইটা আমি নিজে আমার ব্রাইডদের উপরে ইউজ করি মাঝে মধ্যে, যখন দেখি ব্রাইডের ফেসের অবস্থা বেশি খারাপ, খুব বেশি পোর্স আছে, এন্ড হচ্ছে গিয়ে অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন, তাদের জন্য। আল্লাহ, আমার এই ফোনটাতে চার্জই নেই। একনে স্কিনে ইউজ করা যাবে ময়শ্চারাইজারটা। চোখ সাজানো শেষ, চোখ সাজানো শেষ, চোখ সাজানো শেষ হয় না আপনি, এখনো একটু বাকি আছে, ফিনিশিং এখনো দিই নাই। আপু প্রাইমারটার প্রাইস কত হবে? 450 থেকে 500 টাকার ভিতরে। অফার আছে তো আপু, এখন অফারটা একটু দেখে বলতে পারলে ভালো হতো যদিও। তারপরও বি প্রিন্সেস একটু ইনবক্স করলে ওরা বলে দিবে আপু প্রাইসটা, ওরা রিপ্লাই সাথে সাথে দেয়। কমেন্ট পড়ো না। তারিফা তাসনিম স্যার আপু, আমি সো সরি আপু যদি না দেখে থাকি, এই যে মাত্র দেখলাম, পড়েও ফেললাম। তোমার সাজতে হবে না, তুমি এমনিতেই অনেকটাই। থ্যাংক ইউ। হ্যালো, আমি শেষ স্পটলাইট করলে তো তোমার চোখ শেষ। তোমারে বলছি তুমি করবা, তোমার চোখে করে আমাকে ছবি দিবা। আচ্ছা, এরপরে হচ্ছে এটা ইউজ করবো আজকে, ওয়েট এন্ড ওয়াইল্ডের ডিবি ফাউন্ডেশনটা। উইন্টার, এটা আমার উইন্টারে খুব ইউজ করা হয়, অ্যান্ড বেসটা খুব সুন্দর হয় এটা দিয়ে। তো এটার কভারেজটাও ভালো। আমার কাছে লাগে কি ম্যাটটার চাইতে এটার কভারেজটা একটু বেশি, টু বি ভেরি অনেস্ট। এটাই আমার কাছে ডিফারেন্সটা মনে হয়েছে, যে দুইটা ফাউন্ডেশনের মধ্যে এই যে ডিবি ভার্সনটা, এটার কভারেজটা বেশি। আরেকটা যেটা আছে না ম্যাট, ওটার কভারেজটা একটু কম, অত বেশি কম না, বাট একটু কম। লেফট সাইডের আইল্যাশ দেখে মনে হচ্ছে খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে। কোনটা? এই চোখেরটা বলতেছো? খুলে যাচ্ছে রে আপু, খুলে গেছে অলরেডি, একটু পরে ঠিক করতে হবে। এটা একটু পরে ঠিক করতে হবে। আমি গ্লু হচ্ছে গিয়ে আগের গ্লু যেটা একেবারে শেষ, ওইটারে টিপে টিপে ইউজ করছি, তো এই কারণে এই অবস্থা হয়েছে। ইভেন আমার কাছে লাগতেছে কি আমি দুই চোখে 2 ল্যাশ পড়ছি। কেন এমন লাগতেছে? এখন এসে আমাকে দেয়া। আপু হেয়ার স্টাইলের ভিডিও আপু করবো না। হেয়ার স্টাইল এটা এখন যেটা করছি, এটা একা একা করতে আমার হাত অনেক অনেক পেইন করে, ব্যথা হয়ে যায় হাত। আবার ভিডিওর মধ্যে তো আরো প্যারা লাগে। ল্যাশটা পরি, দাঁড়াও। এই যে এখন গ্লু দিয়ে ইউজ করবো, দেখবা ভালো মতো লাগবে। এর আগের গ্লুটা হচ্ছে ইয়ে হয়ে গেছে। আবার একটু বলি, 990 টাকার কেনাকাটা করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি, এবং আমাদের বি প্রিন্সেসে কিন্তু এখন অফার চলছে।
অফারটা হচ্ছে ওয়েডিং অফার, ওয়েডিং সিজন উপলক্ষে। সো অবশ্যই পেজটা ভিজিট করলে পিন পোস্টে মানে সবার উপরের পোস্টেই তোমরা দেখতে পারবা কোন প্রোডাক্টের প্রাইস এখন কত আছে এবং ইয়ে কত, অফার কত যাচ্ছে। হ্যাঁ, অফার কোনগুলা যাচ্ছে আর কি। ভাইয়াকে বললে ভাইয়া হেল্প করবে। আসলে চুলের ভিডিও করাটা একটু ইয়ে লাগে আমার কাছে। ইউটিউবে কতগুলা করছি তো, সবাই খুব পছন্দ করো তোমরা চুলের ভিডিওগুলা, দেখি করব। বাট চুলে কালার করা থাকলে চুলের হেয়ার স্টাইল খুব ভালো বোঝা যায়। একটু ওয়েট করো, আমি একটু ডলা মেরে এই লুকটা শেয়ার করো। আমার চুল লাল বাঁধার মতো কালার করা, আল্লাহ। তাই আমার চুলগুলো আমি 1 বছর আগে ওই যে যখন প্রথম কালার করলাম, যে ফার্স্ট কালার যেটা ছিল, যেটা আমি একদিন পরেই চেঞ্জ করে ফেলছি, মানে লিটারালি যেদিন কালার করছি তার পরের দিন আমি পার্লারে গিয়ে আমি চেঞ্জ করে আসছি। তো ওই দিনের ছবিটা আজকে হঠাৎ করে সামনে আসলো তোমার ভাইয়ার ফোনে, পরে বলতেছে এই দেখো এইটা 1 বছর হয়ে গেছে তোমার এই কালার করছিলা যে। তখন আমার মনে হইতেছে ছবিটা দেখে যে একটা হনুমান বসে আছে নিজের দেখে এত বাজে লাগতেছিল। কালারও না একটা, সব কালার সবাইকে ভালো লাগে না, কালার একটু সুন্দর কালার হইলে, যেমন এখন আমার চুলের যে কালারটা একটু ন্যাচারাল কালার, ওগুলো ভালো লাগে। বাট আমাকে যেটা করে দিছিল এটা আমার পার্সোনালিটির সাথে তো যাইতে হবে বলো, আমাকে তো ওইভাবে করে ক্যারি করার মতন পার্সোনালিটি থাকতে হবে, আমি তো এরকম বোল্ড পার্সোনালিটি না। তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে তোমার কালার চেঞ্জ করে হচ্ছে গিয়ে সুন্দর একটা কালার করে আসছিলাম, ওইটা তাও বানাইছিল আমাকে, কিন্তু এখন কালার চলে গেছে। এখন হেয়ার স্টাইল করলে এই যে এই ডিজাইন গুলো বোঝা যায় না, মানে এই বেনিটা বোঝা যায় না, এই বেনিটা কিন্তু অনেক সুন্দর হয়। হোয়াইট, হ্যাঁ হোয়াইট পুরা বুড়ি বানাই দিছিল একদম, বললো না, সাদা ভূত চুলের কালার আর কি, এমন করে দিছিল, খুব কষ্ট লাগছে। তাও ওখানে আমাকে বুঝায় বাঝায় হচ্ছে কি বলছে কি যে আপু পিছন থেকে এরকম করছে ওরকম, আমাকে তো বুঝতে পারি নাই, কারণ ওরা হেয়ারটাকে সেট করে দিছিল। তো হেয়ার যখন সেট করা থাকে তখন তুমি কেমনে বুঝবা যে কাহিনী করছে, পিছন থেকে তো আমি দেখি নাই ভালো মতো। বাসায় এসে যখন আমি দেখছি আমার পিছনের এই অবস্থা, আমার মানে আমি কাঁদছি কতক্ষণ, নিজেরই খারাপ লাগছে। আর ইভেন আমার চুলের অনেক ক্ষতি হয়েছে জানো, সে পুরো চুলটা আমার ব্লিচ করছে, আর এমন ব্লিচই করছে, মাথায় যে চুল আছে এটাই বেশি। হনুমান কি কয় বলা আপু ব্রাশটার নাম হচ্ছে অ্যাবসোলুট নিউইয়র্ক। এই যে দেখো ওল্ড মেথড যেটা বললাম, একটু লিফটেড ওয়েটে দিবা, বাট হচ্ছে কি একটু বেশি করে লাগাবা কনসিলারটা। হ্যাঁ, তাহলে তোমার ফাউন্ডেশন যদি ইয়ে থাকে ডার্ক থাকে ম্যাচ হয়ে যাবে। হাইলাইটিং করবা বেশি করে, মানে যেসব পার্টে কনসিলার দিয়ে আমরা হাইলাইটিং করি ওগুলো পার্টে হাইলাইটিং বেশি করবা যখন তোমার ফাউন্ডেশনটা ম্যাচ না করবে। আর হাইলাইটিং এর কালার যেটা কনসিলারের কালারটা 2 শেড লাইট ইউজ করবা তখন। আর যদি তোমার ফাউন্ডেশন তোমার স্কিন থেকে 1 শেড ব্রাইট থাকে তখন তুমি ইউজ করবা কনসিলারটাকেও ফাউন্ডেশন থেকে 1 শেড ব্রাইট। মনে হইতেছে আমি ক্লাস নিতেছি। ক্লাস নিতেছি বলে মনে পড়লো আমি কিন্তু ক্লাস নিচ্ছি, মানে বুকিং নিচ্ছি, মানে ক্লাসের জন্য বুকিং নিচ্ছি। সবাই হচ্ছে কি যারা ক্লাস করবা পুরান ঢাকায় এসে আমার স্টুডিওতে ক্লাস করে যেতে পারো, 3 দিনের ক্লাস হবে, বুকিং নেওয়া হচ্ছে। তো অবশ্যই যোগাযোগ করবা পেজে, সিট এখনো আছে, তোমরা বুকিং করতে পারো। যারা হচ্ছে 3 দিনের ক্লাসে জানুয়ারির 27, 28, 29 3 দিন ক্লাসটা হবে। ঠিক আছে আপু প্লিজ রিপ্লাই করো, 3বার কমেন্টস করলাম। অন্তরা রহমান আপু এই যে রিপ্লাই করলাম। ব্লিচ
চলে গেছে কমেন্টটা। হ্যাঁ আপু সো সরি, বাট দ্য লাস্ট গ্লুটা কি লাগানোর পর একটু ড্রাই করে নিতে? হ্যাঁ অবশ্যই ড্রাই করে নিতে হবে। এরপরে হচ্ছে গিয়ে আপু প্লিজ, এটা পড়ছি সুমাইয়া সাদিয়া মনি আপু, সাদিয়া আপু এই যে আমি এখন কমেন্ট পড়লাম আপু, হয়তো আগের কমেন্ট দেখি না, আরেকবার একটু করতে হবে। আপু আমি ফাউন্ডেশন দিলে ভূতের মতো দেখায়, বেখাপ্পা দেখায়, বেখাপ্পা দেখায়, তাহলে ম্যাচ করে নাই হয়তো বা। কম্প্যাক্ট দিয়েই সেট করতেছি। বাবু হচ্ছে আছে আপু, বাবু পাশের রুমেই আছে। তুমি বলছো আমার বিয়ে আসবে, মেকআপ কান্নার লুকটা করে দিব। আচ্ছা ঠিক আছে, তোমাকে কান্নার লুকটা করে দেবো। আল্লাহ, কান্নার ওই মেকআপ লুকটা এত মানে সবাই করতেছে দেখে আমি করছি, বুঝছো না, ফাইজলামি করে করছি। কারণ এরকম কিছু সচরাচর আমরা কখনো দেখি নাই। বাইরে তো কত কিছুই বের হয়, অ্যাংরি গার্ল, ক্রাইং গার্ল, কোল্ড গার্ল, কত কিছু মেকআপ বের হয়, ক্লিন গার্ল। সবাই এখন হচ্ছে কি বিয়ে ওই লুকটা করে যাবা, যখন কান্না করতে হবে চোখের নিচে একটু লিপ গ্লস অ্যাপ্লাই করে দিবা, শেষ। দাওয়াত না, আসলে কেউ দাওয়াতই দেয় না, কেমন যেন সবাই পচা হয়ে গেছে। আমি হচ্ছে এই পাউডারটা ইউজ করলাম, হ্যাঁ আই ম্যাজিকের এই পাউডারটা আন্ডার আইজে। এখন হচ্ছে ভিডিওতে কিন্তু অনেক ভিউ আসছে তোমার আছে, মাশাল্লাহ বলো সবাই। অনেকদিন পর এরকম হচ্ছে, বিকজ পেজের অবস্থা খুব খুব খুবই বাজে ছিল। ম্যাট বানায় ফেললাম ফাউন্ডেশন, যা। আর ম্যাজিকের পাউডারটা দিলাম, এটা একেবারে হচ্ছে চেহারার মধ্যে যদি তুমি কিছু নাও মাখো, শুধু এই পাউডার মাখো, তাও হচ্ছে একদম ইয়ে হয়ে থাকবে, কভারেজ, ভালো কভারেজ দেয় এটা। আমি দেখাই, এই দেখো, এই নিলাম পাউডার, এখন দেখো আমার হাতে অ্যাপ্লাই করি, জাস্ট এটার কভারেজটা দেখো, প্রচুর কভারেজ, প্রচুর ম্যাট একটা পাউডার এটা। এন্ড এই হচ্ছে ডাস্ট অফ করার পরে, দেখছো ভালো একটা পিগমেন্ট দেয় পাউডারটার মধ্যে। সেটা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে, মোটামুটি ভালো, বাট অয়েলি স্কিনের জন্য, ঠিক আছে। অয়েলি স্কিন আপনারা ট্রাই করে দেখতে পারো, এটা ড্রাই স্কিন আপনাদের স্কিনকে আর ওভার ড্রাই বানায় ফেলতে পারে। এন্ড আমি পার্সোনালি কম্প্যাক্ট পাউডার খুব কম ইউজ করি, কম্প্যাক্ট পাউডার আমার খুব একটা ভালো লাগে না, আমার লুজ পাউডার ভালো লাগে, বাট আজকে তারপর চোখের নিচে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করলাম। তো এখন একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিল একটু আগে, আপু টেকনিকের মধ্যে কন্ট্রোল শেড আছে কিনা। উমেশ লাইফস্টাইল হাফ মেকআপেও এত কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। তো এই হচ্ছে আমাদের ব্রঞ্জার, যেটার মধ্যে অ্যাকচুয়ালি ওরা বলে ব্রঞ্জার, বাট এটার মধ্যে কিন্তু কন্ট্রোলের কালার আছে। তো এই যে কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা হইতেছে একেবারে ইন্টারন্যাশনাল কালার, যেটা সবার স্কিন টোনের সঙ্গে খুব ভালোভাবে ম্যাচ করে কন্ট্রোলিং এর জন্য। তো আমি কেন তোমাদেরকে বলি W7 না নিয়ে এইটা নাও, W7 নিলে তুমি ব্রঞ্জিং করতে পারবে না, W7 নিলে তোমাকে শুধু কন্ট্রোল করতে হবে। বাট তুমি যদি টেকনিকটা নাও, টেকনিকটা নিলে তুমি দেখো এখানে এই কালারটা হচ্ছে অনেক সুন্দর একটা ব্রঞ্জার, যেটা অলমোস্ট অল স্কিন টাইপেই সুন্দর লাগে, মানে অল স্কিন টোনেই সুন্দর লাগে। আর এইটা হচ্ছে এমন একটা কন্ট্রোল শেড যেটা অলমোস্ট সবার স্কিনেই কন্ট্রোল করলে সুন্দর লাগে। সো দ্যাটস ওয়াই ইটস আ মাস্ট হ্যাভ প্যালেট, যেটা হচ্ছে টেকনিকের ব্রঞ্জার প্যালেট। অ্যান্ড এটা আমার পার্সোনালি খুবই পছন্দ, আমি বিগিনার বলো বা আমার স্টুডেন্ট বলো, সবাইকে আমি এই প্যালেটটা অলওয়েজ সাজেস্ট করি। ময়দার দাম তোর মানে গিয়ে জিগা ভাই, আমাকে তো তাও কেউ নেয় না, আমাকে মাহি আপু মনে করে দেখা করে, আমার কি আছে বলো। আমি একটুখানি ব্রঞ্জিং করব। কি দরকার এমন জঘন্য সাজসজ্জা করার, মেকআপ ছাড়াই যখন সুন্দর লাগে। আমাকে মেকআপ ছাড়া সুন্দর লাগুক, ভালো লাগুক, পচা লাগুক, আমাকে লাগে।
আপনার বউরে লাগে না, ঠিক আছে, আপনার মারেও লাগে না। আপনি এই সাজেশনটা আপনার বউ অথবা মাকে গিয়ে দেন। আমার উপরে আপনার কোনো রাইটস নাই এভাবে করে বলার যে আমাকে সুন্দর লাগতেছে মেকআপ ছাড়াই বা না লাগতেছে। আর অবশ্যই এখানে মেকআপ লাইভ হচ্ছে, অনেকগুলা মেয়ের মধ্যে শুধু শুধু একটা ছেলে মানুষ হয়ে নিজেকে কি বুঝাইতে চাচ্ছেন? আপনার পার্সোনালিটিটুকু কতটুকু নিচে নেমে যাচ্ছে দেখেন। এরকম কইরেন না, বুঝছেন না? মেয়েদের লাইভের মধ্যে সেরকম করলে বিয়ে হবে না। নতুন একটা মিম আসছে না, খালি সারাক্ষণ ওমেন ওমেন করেন, আবার ওমেনদের পিছেই লেগে থাকেন। এই যে দেখেন ওমেনের লাইভই দেখতেছেন এসে। আমাদেরকে কমেন্ট না করলে আপনাদের ভাল লাগে না, আপনাদের পেটের ভাত হজম হয় না। আমি কিন্তু ব্রঞ্জিং করলাম, তারপর দেখো ব্রঞ্জিংটা করলে কি হয় বুঝতে পারো। আমার ব্রঞ্জিং খুব ভালো লাগে কন্ট্রোলিং এর চাইতে। খুব সুন্দর একটা ওয়ার্মথ আসছে এখন দেখো। কন্ট্রোলিং শুধু আমি নোজে করি, আর কপালটা মাঝে মধ্যে করি, বাট কপালও বেশিরভাগ সময় ব্রঞ্জিংই করা হয়। আর কত মজা করে আড্ডা দেয়। হ্যাঁ, আমাদের আড্ডা তো শেষই হচ্ছে না, তুমি তো আসো একটু এতটুকু সময় নিয়ে আমার কাছে সব সময়। আজ এর কাজ না থাকলে মানুষ বাজে কমেন্ট শুরু করে চলে আসে। হ্যাঁ, বাজে কমেন্ট না, কমেন্ট করবেই কেন বলো? দরকার কি এখানে তাদের? কোন দরকার আছে? তাদের কাছে কেউ সাজেশন চাইছে? আমি কি জিজ্ঞেসি ভাই আমার সুন্দর লাগে? জিজ্ঞেসি? জিজ্ঞেনি আপনারে? চলে যান লাইফ থেকে। আচ্ছা ফারিয়া আপু, থ্যাংক ইউ। আরে ভাই ঠিকানা দিও মনে করে। কিসের ঠিকানা? আমার ঠিকানা? এই যে আমার নোজ এখন একদম চিপা হয়ে গেছে, চিপা। নোজটা খুবই, আমার নোজ না আবার ক্রিম কন্ট্রোল করলে খুব সুন্দর লাগে বুঝছো। একটু সময় নিয়ে করতে হয়, বাট লাইভের মধ্যে তো সময় থাকে না। আপু লাইভ করার জন্য কোন ফোনটা ভালো, বা আইফোন বাদে বাজেটের ভিতরে? আপু আপনি হচ্ছে, আমার পক্ষ থেকে সাজেশন থাকবে যদি ভালো মতন প্রফেশনালিটি যেতে চান তাহলে OnePlus ট্রাই করে দেখতে পারেন। OnePlus-এর ফোনগুলা ভালো, আমি আমি যতটুকু জানি। একটু প্রাইস বেশি, বাট ভালো। ফোনের সার্ভিস খুবই ভালো, স্লো হয় না সহজে মোবাইলটা। তো এখন এটাকে আমরা ডাস্ট করে দেই। এখন চোখটা শেষ করি চলো। চোখটা আগে হচ্ছে কমপ্লিট করি। চোখের নিচে হচ্ছে একটু ইয়ে আছে, পাউডার লেগে আছে, ওটা এখন ডাস্ট অফ করে নেই পারফেক্টলি। একটু ডাস্ট অফ করে নেই। এখানে হচ্ছে একটু ড্রাই, যে দেখছো আমি কম্প্যাক্ট কেন ইউজ করি না। কম্প্যাক্ট ইউজ করলে আমার চোখের নিচে হচ্ছে একটু ড্রাই হয়ে যায়। আমার যখন ড্রাই হয়ে যায় তখন আমি এই কাজটা করি, সেটিং স্প্রে ইউজ করে এটাকে একটু মিলায় দিই জাস্ট। আমাকেও সাথে নিও। আচ্ছা ঠিক আছে, আইসো, সবার দাওয়াত থাকলো, যে যে আসতে চাও। আমি কিন্তু অনেক কথা বলি জানো, আমিও কথা বলি, রূপাঞ্জল রাজাপু অনেক কথা বলি। আমরা দুজন একসাথে হইলে মনে হয় আর কারো কথা বলার সুযোগ থাকবে না। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে আমি চোখের নিচে আজকে এই কাপড়টা ইউজ করবো, যেটা ক্রিজে ইউজ করছিলাম। হাইসা লাভ নাই।
আশেপাশে কত বিয়ে হয় আর আমার জামাইটা এখন আমাকে বিয়ে করার জন্য আসলো না। ভাই বহুত শান্তিতে আছো, রেসপন্সিবিলিটি এখনো নাও নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমিও একদিন আসবো ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই শামিমা ফ্রেন্ড আপু, অবশ্যই আসবা। নেক্সট, আচ্ছা এখন হচ্ছে আমি একটা প্রোডাক্ট আজকে ইউজ করার জন্য বের করে রাখছি, এখন যদি সেটা না পাই মাথাটা নষ্ট হয়ে যাবে, ট্রাস্ট মি। আটা ছাড়া তুই আমারে দেখবি কেন? তুই আমার কে লাগোস? আটা ছাড়া দেখতে চাস? মার বোনদেরকে বা বউরে মনে হয় আটাই মাখতে দেখো, সেই জন্য মেকআপের আটা বলোস, তাই না? সবাই মানে আটাই মাখে তোর বাসায়, মেকআপ মাখে না। বলত। মুখের থেকে আমার এখন মানে বিশ্বাস করবা, লাইভ যখন প্রথম স্টার্ট করছি, মানুষ যখন এগুলা বলতো, মানে মাঝে মধ্যে চিন্তা করতাম আল্লাহ মানুষ এত কথা বলে, হ্যান ত্যান কত কিছু। এখন লাইভ আসতে আসতে মানে করতে 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 এখন একটা এমন সিচুয়েশন হয়েছে যে এদেরকে যত লাই দেওয়া যায়, যত এদেরকে ব্লক করে কমানোর চেষ্টা করা হয়, এদের না হয় না, বুঝছো? এদেরকে কিছু বলবা, এদেরকে গালি দিবা, এদেরকে পচা কথা বলবা, তারপরে ব্লক করবা, তারপরে ওদের রাতের ঘুমটা হারাম হবে। রাতের বেলা মাথার মধ্যে চিন্তা করবো আল্লাহ মেয়েটা আমার এমনি বললো, তখন গিয়ে হইতেছে শান্তি লাগবে, বুঝছো না? একেবারে কি আয়া পড়ছো, ওরা আমার আটা ছাড়া চেহারা দেখাইতে হইব। ফাজিল। কোন কাজল? এটাই তো বলতেছিলাম যে এখন এটা না পাইলে আমার মেজাজটা খারাপ হবে। তো এইটা হচ্ছে আমাদের কাজল, যেটা হচ্ছে আজকে ইউজ করলাম। এটা হচ্ছে আই ম্যাজিকের হোয়াইট কাজল। এটা মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে তোমার আমি বলি কাশিজের একটা কাজল আছে না, কাশিজের কাজলটার মতনই। কাশিজের না কিনে এটা কিনে ফেলো আমি বলবো, কারণ তোমার টাকা বেঁচে যাবে। সো দিস ওয়ান, এটা খুবই ভালো। আই ম্যাজিকের প্রোডাক্ট আমার এই কারণে ভালো লাগে, বিকজ আই ম্যাজিক কিছু কিছু প্রোডাক্ট একদম সিগনেচার প্রোডাক্ট বের করে। সো এই কাজলটা যারা এখন পর্যন্ত ট্রাই করো নাই, ট্রাই করে দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ইটস সোনালি দিদি, থ্যাংক ইউ। সোনালি ওর সোনালি যাই হোক, আমি সোনালি পড়ছি যেহেতু ইংলিশে লেখা। তাই বাপু চলো ক্লাস করি, নেক্সট মাসে আপুর কাছে দেখা হয়ে যাবে। আচ্ছা তুমি ইন্ডিয়া যাই আবার আমরা ভুলে যাও না, তুমি না ইন্ডিয়া যাও বললা। এসেন্সের মাস্কারাটা ইউজ করলাম। হ্যাঁ সুন্দর ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলে দেখছি, মানুষ দাম দেয় না। মানুষ মনে করে কাহারে কিছু মনে হয় জানে না, কিছু মনে হয় বলে না, আমি মনে হয় বলো, কোনো রিপ্লাই করবো না, এটা ভাবে। জানো আগে ভাবতাম রিপ্লাই করবো না, ব্লক করে দিব। এখন চিন্তা করছি না, এগুলো রিপ্লাই করবো তারপর ব্লক দিব। অনেক চুপ করে থাকছি, চুপ করে থেকে থেকে কি হচ্ছে জানো, অনলাইনে এগুলো মাত্রা বেড়ে যাচ্ছে, এদের হার বেড়ে যাচ্ছে ফাইজলামি করার। বাসা থেকে কোথাও যেতে দেয় না গো, একা একা যাইতে দেবে না, ঢাকা কলেজে পড়তে দিল না। আমার বাসার মতন অবস্থা হয়েছে তাহলে তোমার।
অনেকদিন পর তোমার লাইভে। হ্যাঁ, তুমি কোথায় ছিলা? তোমাকে দেখাই যায় না। এখন এটাকে আমরা ফিনিশিং দেওয়ার জন্য যেটা করতে পারি, আমরা একটুখানি লাইনার ইউজ করতে পারি ইনার কর্নারে শুধু। আচ্ছা, লাস্টলি হচ্ছে এখন আমরা ব্লাশ ইউজ করবো, হাইলাইটার ইউজ করবো, লিপস্টিক দিব, শেষ। এই হচ্ছে আমাদের ব্লাশ টেকনিকের। এই ব্লাশটা আজকে ইউজ করতেছি। অ্যান্ড এখান থেকে এই কালারটা অলওয়েজ যেটা করি, বিকজ এই কালারটা আমার ভালো লাগে ইউজ করতে। আমি অলওয়েজ চিন্তা করি যে একটুখানি লিফটেড ওয়েতে হচ্ছে ব্লাশ লাগাবো, পরে আবার কেন জানি মনে হয় যে না, গালে ভালো মতো ব্লাশটা অ্যাপ্লাই করি। একা একা কোথাও না যেতে দেওয়াই ভালো, দিনকালের যে অবস্থা, কি বলবো বলো। হ্যাঁ, আইলাইনারটা জোস আসলে। এরপর লিপস্টিক, হাইলাইটারটা দিয়ে নেই, কি বলো। রেভুলেশনের হচ্ছে সেটিং স্প্রে, অলওয়েজ, যেটা আমার সবসময় ফেভারিট। এটা এসে কয়েক সেকেন্ডে কতবার অলওয়েজ বলে ফেলাইলাম। আর আলহামদুলিল্লাহ ভালো আছে বউ, তুমি কেমন আছো এটা বলো। এখন হাইলাইটার ইউজ করবো, দেন লিপস্টিক ইউজ করবো, দেন শেষ, মেকআপ শেষ। কয়টা বাজে? 10:48। ইয়াল্লাহ, রাত হয়ে গেছে না? এখন শাড়ি লাইভ করলে মানুষ দেখবে। ভাইয়েরা জিজ্ঞেস করতে হবে এখন করা যাবে কিনা। ঘুমাইছি তো, আমাকে ডাকও দাও নাই। আমি ইন্ডিয়া থেকে দিদি, তোমার ভিডিওর কন্টেন্টগুলো খুব ভালো লাগে, এভাবে ভিডিও পোস্ট করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে। ভালো না, বাসায় কিছু কাজ চলছে, সারাদিন ব্যস্ত থাকে, আহারে, এই জন্যই তোমাকে পাওয়া যায় না। শেষ। লিপস্টিক দিব কি কালার বলো তো? আই ম্যাজিকের 05 নাম্বারটা দিয়ে দেখি কেমন লাগে। মারু আহমেদ আপু তো চলে গেছে মানে এতক্ষণে, এটাই দিয়ে দেখি। এটাই কিছুটা পামকিন টাইপের শেড। না, ভাল লাগবে না, তো একটু হালকা অ্যাপ্লাই করে উপরে কোনো একটা কালার দিয়ে দিই। এমনি কালারটা কিন্তু খুব সুন্দর। কমেন্টটা ব্যান করে দাও তো, স্টিকার কমেন্ট করতেছে। ইরিনিসাম, হাই আপু, হ্যালো। আচ্ছা, এখন এটার উপরে আমি অন্য একটা লিপস্টিক একটু
মিক্স করে দেই যাতে করে কালারটা চেঞ্জ হয়। কালার দিব, পিঙ্ক ফ্ল্যাশের কিছু একটা দিয়ে ফেলি। কালারটা ভালো লাগতেছে না লিপস্টিকের। কার্লটা গেল কই? আয় হায়, কার্ল চলে যাচ্ছে। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। লিপস্টিকের কালারটা কি ঠিক আছে বললো তো, নাকি চেঞ্জ করবো কালারটা? থ্যাংক ইউ সো মাচ আপু। লিপস্টিকের কালার ঠিক আছে? আজকে সব প্রোডাক্ট তোমরা বি প্রিন্সেসের ফেসবুক পেজে পেয়ে যাচ্ছ। আমাদের ওয়েডিং সেল যাচ্ছে, ওয়েডিং সেলে অনেক প্রোডাক্টের উপরে এখন ডিসকাউন্ট যাচ্ছে। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখা ভালো, তোমরা যারা হচ্ছে কি প্রোডাক্ট পারচেস করবে 990 টাকার কেনাকাটা করবে, তাদের জন্য হচ্ছে গিয়ে ডিসকাউন্ট 40 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ, ডেলিভারি চার্জের উপর আর কি ডিসকাউন্ট। তো ডার্ক শেড দিবা? ডার্ক শেড দিলে কি ভাল লাগবে? এভারলি ফ্রাস্কিটা দাও। ফ্রিস্কি, ও আচ্ছা, ফ্রিস্কিটা এখন তো পূজা লাগবে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট ডিভোশন? ডিভোশন দিলে বা অন্য কোনো কালার দিলে ভাল লাগবে না? একটু দেখি কি কি কালার অ্যাভেলেবেল আছে। একটা সেকেন্ড, হ্যাঁ আমি একটু দেখি। তার সাথে আমি ভিডিও কথা দেখে ভাবছি আমিও তো তার সাথে রিলেশন করে ভিডিও কলে কথা। মামাতো ভাই ফোন কি বন্ধ হয়ে গেল? ওয়েল, আমি আজকে সেই ভাইরাল লিপস্টিকটা ইউজ করি, দেখি কেমন লাগে। ফ্রিস্কিটা পাচ্ছি না। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের বিহাইন্ড দ্য ব্লিচার্সটা ইউজ করে দেখি, নাকি মিসি অ্যান্ড ফিয়ার্স। এটা কি কালার? লিপস্টিক নিয়ে অলওয়েজ কনফিউজ থাকি আমি। এটা হচ্ছে ডিভোশনটা দাও। এতক্ষণে বলতেছে ডিভোশনটা দাও। ডিভোশনটা দিলে বেশি ডার্ক হয়ে যাবে, এই জন্য তো দিলাম না। এইটা কেমন লাগতেছে এখন যেটা দিলাম? Where's my devotion? Devotion কোথায়?
কি ভালো লাগতেছে? পরে শেড জানতে চাইলে আমি অনেকগুলা শেড আজকে দিছি। লেট হয়ে গেল। হাতিবার আজকে তুমি কইছিলা? তোকে দেখি নাই। দিলাম ডিভোশন, যাও। না, সুন্দর লাগতেছে। ডিভোশন শেডটা সুন্দর। মিলানের ডিভোশনটা দিলাম। কারেন্ট ছিল না, হারে। আমাদেরও ছিল না আজকে। স্মার্ট বাংলাদেশ। এখন যদি চেয়ারটা ভেঙে পড়ে যাই। স্মার্ট বাংলাদেশ কথাটা বলো না ভুলেও। এটা হচ্ছে আমাদের স্মার্ট বাংলাদেশ। ওয়াও, এখন সুন্দর লাগছে। নিজেরা নিজেই সুন্দর বলি। কালারটা সুন্দর, কিন্তু দিতে ভয় লাগে। খুবই বোল্ড একটা রেড। শেষ, আমার মেক ওভার ডান। আজকে অনেক টাইম লাগাই ফেলছি। স্মার্ট মেকআপ হয়ে যাবো। হ্যাঁ, কে রে ভাই? মাটি ফুটো করতেছে কেন? So this is my final look. নোটিফিকেশন অনেকে পায়, অনেকে পায় না রে আপু। ডান। আমি আজকে কি ইউজ করছি দেখা যায়, যেহেতু সবাই অনেকেই এখন জয়েন করেছো। রেভলিউশনের সেটিং স্প্রে ইউজ করেছি, দেন হচ্ছে এটা ইউজ করলাম। এটা হচ্ছে আমাদের কালার বোর্ড। তারপর ইউজ করেছি টেকনিকের মেগা গ্লো হাইলাইটার, মেগা ব্লাশ এবং মেগা হচ্ছে গিয়ে কন্ট্রোল ব্রোনজিং প্যালেট, যেটা এটা। দেন হচ্ছে লিপস্টিক ইউজ করেছি মিলানির একটা শেড, এটা হচ্ছে ডিভোশন। ডিভোশন ইউজ করার কারণ ডিভোশনের অ্যাকচুয়াল শেডটাই কিন্তু আসতেছে। ডিভোশন হচ্ছে গিয়ে তোমার বেশি করে দাও না হাইলাইটার, আর একটু দিব। ডিভোশনটা হচ্ছে গিয়ে একেবারে ডার্ক রেড, একেবারে বোল্ড রেড, যেটা হচ্ছে সচরাচর লিপস্টিকের মধ্যে দেখা যায় না। ধরাইলাম আগুন গালের মধ্যে। চালাইয়া গেলাম মনের আগুন, নিভাইয়া গেলা না। আমার মাথা পুরা গেছে, বুঝছো? আমার মাথার মধ্যে আজব আজব গান বাজে। আমি টিকটকে ঢুকি, টিকটক দেখতে দেখতে অনেক সময় চোখ লেগে যায়, ঘুম পরে হচ্ছে মাথার মধ্যে সারাক্ষণ ওই টিকটকের গানই বাজতে থাকে। টিকটকে আজব আজব গানগুলা ভাইরাল হয়। ভালো গান মানে আমিও যদি আজকে একটা গান পাবলিশ করে দিই টিকটকে, দেখবা হিট। লিরিক্স হো या না হো, বুঝছো না? এসএস নিব। আচ্ছা নাও। গান গেও না, না সমস্যা নাই, এখন আর কিছু হবে না। ফার্স্ট টাইম তোমার লাইভে জয়েন করলাম, ভিডিও ভালো লাগলো। থ্যাংক ইউ আপু, অনেক ভালোবাসা। সবসময় জয়েন করবেন, ঠিক আছে? জোস লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার হেয়ার স্টাইলটা ভালো হয়েছে তাই না? হেয়ার স্টাইলটা টিউটোরিয়াল করলে কেমন হয় বলো? ইউটিউবে করবো। ইউটিউবে করলে তুমি দেখো না, এটা ভালো লাগে না। ইউটিউবে চলে আসবে সবাই। ইউটিউবে ভিডিও দিলে দেখতে হবে, কারণ ইউটিউবে অনেক বেশি কষ্ট। ফেসবুকে কষ্ট কম ভিডিও করা, ইউটিউবে অনেক ইজি। ইউটিউবে অনেক কষ্ট, কারণ ইউটিউবে অনেক বড় বড় সফট বক্স, অনেক কিছু জ্বালায় বসে তারপর আমি ভিডিওগুলো করি। অ্যান্ড বসে 6 ঘন্টা 5 ঘন্টা লাগে এডিট করি। আর ফোনের ভিডিও হচ্ছে ফোন দিয়ে করি, শুয়ে শুয়ে এডিট করি, মানে উল্টায় পাল্টায় এডিট করি, টাইমও কম লাগে আমার।
একটু মোটা হইছো মনে হয়, একটু না ভালো মোটা হইছে। আমি আমি হাঁটতেছি জানো, ও ছেলেকে স্কুলে দিয়ে অনেক হাঁটি। সুন্দর একটা রেড কালার লিপস্টিক দিয়েছি, মনটা ভালো হয়ে গেছে। সো ওয়েট এন্ড ওয়াইল্ডের হচ্ছে গিয়ে সফট বেজ শেডটা আজকে ইউজ করেছি ফাউন্ডেশন হিসেবে, ফাউন্ডেশন হিসেবে না মানে ফাউন্ডেশন আর কি। দেন এই তিনটা হচ্ছে গিয়ে দেখালাম। তারপরে হচ্ছে কালার বোর্ড ইউজ করেছি বিউটি ক্লাসের। তারপরে মেকআপ ভিডিও দিবা বেশি বেশি, আচ্ছা ঠিক আছে দিব। এরপরে হচ্ছে আমি ইউজ করেছি তোমার এই ল্যাশ বক্সটা। এই ল্যাশ বক্সটা মাস্ট কিনে ফেলবা যারা যারা নিতে চাচ্ছ, এটা অনেক ভালো, এটা বি প্রিন্সেসে পেয়ে যাচ্ছ। দেন হচ্ছে আমরা ইউজ করেছি আই ম্যাজিকের কম্প্যাক্ট পাউডার। আই ম্যাজিকের প্রোডাক্ট আমার পার্সোনালি খুবই ভালো লাগে, যদিও এটা চাইনিজ ব্র্যান্ড বাট আমার খুব পছন্দের। তারপরে হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু, এটা বেস্ট একটা ল্যাশ গ্লু, অথেন্টিকটা পেয়ে যাচ্ছ বি প্রিন্সেসে। তারপরে হচ্ছে আই ম্যাজিক সরি W7 এর হচ্ছে তোমার প্রাইমার। আর যারা একেবারে বিগিনার মেকআপের মাও বুঝো না, তারা হচ্ছে অবশ্যই কি করবা, বি প্রিন্সেসের পেজে ইনবক্স করে দিবা, তোমাদেরকে ভালো সাজেশনই দেওয়া হবে এবং ওদের প্রোডাক্ট কোয়ালিটি, সার্ভিস, প্যাকেজিং মানে সবকিছুর দিক দিয়ে অনেক ভালো ওরা সার্ভিস দিচ্ছে সবসময়। আমি এটা বলতেই হয় লাইভে আসলে, কারণ এই প্রশংসাটা না করলে আসলে কম হয়ে যাবে ওদেরকে, কারণ সার্ভিস মাশাল্লাহ খুবই ভালো। শুধু যে আমি লাইভ করছি বলে এই কারণে না, আমি নিজেও ওদের কাস্টমার, আমি হচ্ছে গিয়ে এতটা কনফিডেন্টলি বলি, কারণ ওদের কাছ থেকে সবসময় আমি সেরাটাই পেয়েছি। তো এরপরে হচ্ছে তোমার এসেন্সের মাস্কারা ইউজ করলাম। দেন হচ্ছে এই তো আর কিছু ইউজ করি নাই, এইগুলাই হচ্ছে আজকের মেকআপ। অ্যান্ড এইটা হচ্ছে ময়শ্চারাইজার। তো আজকের লাইভ এখানে শেষ করছি, একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, সুন্দর সুন্দর সব শাড়ি নিয়ে চলে আসবো। তো আল্লাহ হাফেজ সবাইকে।